নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি অনামিকা চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। কিছুই নয়, আজকে নিয়ে এসেছি শীতের তাজা সবজি দিয়ে চাউমিন রান্না করবো, সেটারই রেসিপি। তার জন্য দেখতে পেলে প্রথমেই সব সবজিগুলো কুটে নিয়েছি। তার সবজির মধ্যে ছিল গাজর, বিনস, এই আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। আর চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, ডিমগুলো আগে থেকে ভেজে নিয়েছি। তারপর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু আর গাজরটা প্রথমে ভাজা বসিয়ে দিয়েছি, কেন আলু আর গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে, মানে ভাজা হতে। তো আলু গাজর আমাদের ভাজা হয়ে এসছে প্রায়। তারপরে দিয়ে দিলাম আমাদের কেটে রাখা বিনসগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো। বিনসগুলো হালকা ভাজা হয়ে গেছে। তারপরে কেটে রাখা ইয়েলো, গ্রিন আর রেড ক্যাপসিকাম, 3 রকম ক্যাপসিকাম দিয়েছি যাতে কালারফুল হয় আর দেখতেও আর খেতেও যাতে টেস্টি হয়। তা দেখো সব রকম ক্যাপসিকামগুলো, কেটে রাখা ক্যাপসিকামগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও হালকা করে ভেজে নেবো। দেখো সব সবজির সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে দিয়ে দেবো আমাদের কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। আমার তো চাউমিনে কাঁচা লঙ্কা না দিলে চলেই না, এমন ব্যাপার। আমি তো কাঁচা লঙ্কা দিলে আমার বেশ ভালোই লাগে চাউমিনে। তোমরা কে কে দাও বা চাউমিনে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো আমাকে জানিও। যাই হোক, আর সব সবজিগুলো আমার এখানে প্রায় ভাজা হয়েই এসছে। সব সবজিগুলো ভাজা হয়ে গেলে যে আগে থেকে আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই চাউমিনটা সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে নাড়াচাড়া করব চাউমিনটা ভাজা ভাজা হওয়ার জন্য। তা দেখো চাউমিনটাকে সব সবজির সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে আগে থেকে যে আমি ডিমটা ভেজে রেখেছিলাম, সেই ডিমটা চাউমিনের সাথে মিশিয়ে নেবো। দেখো চাউমিনের সাথে আর সবজির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেবো। তা মিশিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নেবো চাউমিনটা। তারপরে আমার চাউমিনটা হালকা করে ভাজা হয়ে গেলে আর সব সবজির সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো একটু টমেটো সস আর একটু সয়া সস। আচ্ছা, তোমরা কে কে চাউমিন খেতে ভালোবাসো সেটা কিন্তু না আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব ভালোবাসি চাউমিন খেতে। যাই হোক, এখানে 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে চাউমিনটাকে মিশিয়ে নেবো। চাউমিন প্রায় আমাদের হয়েই এসছে। তা এই সসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর আমি ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো, দিলেই আমাদের এখানে চাউমিন রেডি। তা তোমরা কে কে এরমভাবে সস দিয়ে চাউমিন রান্না করো বা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। কিন্তু আমার কিন্তু বেশ লাগে এরকম সয়া সস আর টমেটো সস দিয়ে চাউমিন খেতে। যাই হোক, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই একটু লাইক কমেন্ট করো। আর আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।